রংপুর জেলা স্কুলের শিক্ষকসহ একই পরিবারের ৪ সদস্য হত্যার ঘটনায় শোক ও প্রতিবাদে স্তব্ধ হয়ে পড়েছে জেলা স্কুলের রাজপথ। মর্মান্তিক এই হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং নিহতদের স্মরণে মানববন্ধন ও শোক র্যালির আয়োজন করেন রংপুর জেলা স্কুলের শিক্ষার্থীরা। সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শোক র্যালি বের করেন শিক্ষার্থীরা। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীদের হাতে দেখা যায় বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড। তারা এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান এবং দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, একজন শিক্ষকসহ একই পরিবারের ৪ সদস্যকে এভাবে হারানোর ঘটনায় তারা গভীরভাবে শোকাহত। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তাদের দাবি ও প্রতিবাদ অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের শোক ও প্রতিবাদী স্লোগানে এ সময় ভারী হয়ে ওঠে রংপুর জেলা স্কুলের পরিবেশ। নিহতদের প্রতি শ্রদ্ধা আর হত্যাকাণ্ডের বিচার দাবিতে শিক্ষার্থীদের কণ্ঠে ছিল একটাই বার্তা: দ্রুত বিচার চাই, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ আমরা কামনা করছি, যাতে সমস্যাটি দ্রুত সমাধান করা হয়। আজকে আমরা বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমরা আজকে রাজপথে এসেছি। আমরা গতকালকেও ছিলাম। আমরা আমাদের শিক্ষক, আমাদের পঞ্চম শ্রেণী পড়ুয়া ছোট ভাই এবং আমাদের যে মা বোনের হত্যা হয়েছে, এই 4 জনের হত্যার সুষ্ঠু বিচার, সুষ্ঠু তদন্তের জন্যই কিন্তু আমরা রাজপথে এসেছি। গতকালকে আপনারা প্রেস ব্রিফিং শুনেছেন, গতকালকে তাদের আসামিদেরকে আদালতে উপস্থাপন করা হয়েছে, আপনারা সেটাও শুনেছেন। আমরা সবসময়ই রংপুর জেলা স্কুল আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা বর্তমান এবং প্রাক্তনরা সকলেই আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনের প্রতি শ্রদ্ধা রেখেই আমরা বলতে চাই, আপনারা চাইলেই এই জিনিসটাকে পুনরায় খতিয়ে দেখে প্রকৃত অপরাধী ও 2 জনের পাশাপাশি আরও কোনো অপরাধী রয়েছে কিনা এবং আমাদের শিক্ষকের এই বিচারটা যাতে অতি দ্রুততার সহিত বাস্তবায়িত হয়, এই জন্য আমাদের রংপুর প্রশাসন থেকে শুরু করে সারা বাংলাদেশের প্রশাসন সকলের একটি দৃঢ় হস্তক্ষেপ কামনা করি। কারণ এই জিনিসটার একটা দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আমাদের এই শান্তি শহর রংপুরে যাতে পরবর্তীতে কোনো বাধা না আসে, পরবর্তীতে কোনো সমস্যা সৃষ্টি না হয়, এই ব্যাপারটাও নিশ্চিতকরণ, এই ব্যাপারটাও আমরা আমাদের সকলের দায়িত্ব বলেই কিন্তু আমরা আজকে এখানে সকলেই রাজপথে দাঁড়িয়ে আছি। আমাদের আগামীকালকের কর্মসূচি আমাদের ছোট ভাইরা যারা স্কুলের বর্তমান শিক্ষার্থী তারা ঘোষণা করেছে, স্যারের আত্মার শান্তির জন্য, স্যারের পরিবারের আত্মার শান্তির জন্য 11টায় আমাদের স্কুলের ভিতরে অভ্যন্তরে একটি প্রার্থনা অনুষ্ঠান সম্পাদিত হবে, যাতে স্যারের আত্মা শান্তি লাভ করে। এবং পাশাপাশি আমাদের পর্যায়ক্রমিকভাবে ছোট ছোট যে কার্যক্রম, স্মারকলিপি প্রদান, দেয়াল লিখন থেকে শুরু করে এই আন্দোলন, এই শান্তিপূর্ণ এবং অহিংস আন্দোলন যাতে অব্যাহত থাকে, সেই কার্যক্রমগুলোও আমরা পরিচালনা করব। আজকে আপনারা যারা প্রেস, প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে সকলেই এবং সাধারণ যারা শিক্ষার্থীরা, অন্যান্য স্কুল কলেজের শিক্ষার্থীরা যারাই আজকে একাত্মতা প্রকাশ করে এসেছেন, সকলকেই ধন্যবাদ জানাই। এবং আজকের এই কর্মসূচি ছোট ভাইরা সমাপ্ত ঘোষণা করেছে এবং তারপরেও আমরা প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে আজকের এই অহিংস অবস্থান আমরা সমাপ্ত ঘোষণা করলাম। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আরেকটি ছোট্ট বিষয়, স্যারের হত্যার বিচার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য রংপুর জেলা স্কুলের শিক্ষার্থীরা মাঠে থাকবে, অনির্দিষ্টকালের জন্য। এবং পরিস্থিতি এবং সময় সাপেক্ষে আমাদের এই ছোট্ট মানববন্ধন কমপ্লিট শাটডাউনের মতো কর্মসূচিতে পরিণত হতে পারে। রাস্তাটা ক্লিয়ার করে দেওয়ার কথা।